রমজানের পরে শ্রেষ্ঠ যে রোজা, সেই রোজা সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। আমরা সবাই মাহে রমজানে 30টি দিন রোজা রেখে থাকি। রমজানের পরে অনেকগুলো নফল রোজা আমরা রাখি, যেমন শাওয়ালের 6 রোজা, তারপরে 15তম শাবান অর্থাৎ শবে বরাতের রোজা, তারপরে জিলহজ মাসের রোজা। আবার অনেকে প্রতি মাসে 3 দিন রোজা থেকে থাকেন, আবার কেউ বৃহস্পতিবারে সোমবারে রোজা রেখে থাকেন। সকল নফল রোজার মধ্য থেকে রমজানের পরে শ্রেষ্ঠ যে রোজা, সেই রোজা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদলুস সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। আর মুহররমে কোন দিনের রোজা? সেটা হচ্ছে আশুরার রোজা। এই হাদিসের অপর অংশে বলা হয়েছে, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজ মানে হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো পরিত্যাগ করেননি। সেই 4টি আমল হচ্ছে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। ক্বালাত, তিনি বলেন, আরবাউ লাম তাকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনো ছাড়েননি, পরিত্যাগ করেননি। এর মধ্যে প্রথম হচ্ছে সিয়াম আশুরা, আশুরার সিয়াম। তারপরে হচ্ছে ওয়াল আশরি, আশির মানে হচ্ছে জিলহজের প্রথম দশকের রোজা। তারপর হচ্ছে ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিনের রোজা। তারপরে হচ্ছে ওয়া রাকাতানি ক্বাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। এই 4টি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। 1 নম্বর হচ্ছে আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা। তারপরে হচ্ছে জিলহজের প্রথম দশকের রোজা। তারপর প্রত্যেক মাসের 3 দিনের রোজা। আর সবশেষে হচ্ছে ফজরের নামাজের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত রয়েছে, ওই 2 রাকাত সুন্নত রাসূল কখনো পরিত্যাগ করেননি। আজকের আলোচনা আমরা 2টি বিষয় অবগত হলাম। একটা হচ্ছে এই যে রমজানের পরে যত সিয়াম মানুষ পালন করে, যত সওয়াব অথবা সমৃদ্ধি অথবা কল্যাণকর যত রোজা আছে, ফাজাইল বর্ণনা করা হয়েছে, সমস্ত রোজার মধ্য থেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররমের রোজা। আর মুহররমের রোজা মানে হচ্ছে আশুরার রোজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার রোজা পালন করার তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।